চিত্র আছে একটু বলে দিই কি মা, তাই তো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। সাতটা হলো কি, কটা হলো? সাতটা হলো। আটটা হলো, কটা হচ্ছে? নটা। এইদিকে দেখুন আরেকটা আছে, 10টা ছিদ্র হয়ে গেল যে, কিন্তু একটা ছিদ্র দেখুন একটুখানি ব্লক আছে, এই ভিতরটা না শুনে কি করে বুঝবেন? আসল কথাই তো যাবো। এই বাঁশিতে কটা ছিদ্র? 9.5খানা। এই চিত্রটা সম্পূর্ণ নেই, দেখুন আমার আঙুলটা গিয়ে আটকে যাচ্ছে, ভিতরে যাচ্ছে না, কিন্তু 9.5খানা ছিদ্র আছে, পুরোপুরি 10টা বলে না। তাই 9.5 ছিদ্রের বাঁশির বাঁশি সপ্ত সুরে সাধা। আর এই বাঁশির বাঁশি এই 9.5 ছিদ্রে কি কি গুণ ধরে বলো দেখি বাবা। হরি বল, হরি বল। এই বাঁশির বাঁশি এমনি এমনি বাঁশি না, যেমন তেমন বাঁশি না। যে বাঁশির বাঁশিতে জগতের মন হরণ করে, সেই বাঁশির বাঁশি না জানি কত কি গুণ আছে। তাই কি কি গুণ ধরে আজকে বলা লাগবে বাউল আসলে। বোঝা গেল? ওই না তারপর যুগেতে আমার ভগবান শ্রীমতী রাধারানীর চরণ ধরে কেঁদেছে, সে তো স্বয়ং ভগবান। শুনেছি একমাত্র পরম পুরুষ, আদি পুরুষ, মহাপুরুষ তিনি নিজে। তাহলে কেন শ্রীমতী রাধারানীর চরণ ধরে, একজন রমণীর চরণ ধরে তিনি কেঁদেছেন? কিসের কারণ? আবার দেবকীর গর্ভে তিনি জন্ম নিলেন, তাকে মা ডাকলেন না। কিসের কারণ? মা ডাকলে তাকে যশোমতীকে, মা যশোদাকে তিনি মা রেখেছিলেন। কিসের কারণ? আচ্ছা বাবা, 1 2 3 4 5 6 এইভাবে গুণ করি আমরা। অঙ্কের ভাগ, গুণ, যোগ, বিয়োগ এইগুলো শিখি। প্রথম সংখ্যা গুলি তো 1 2 3 4 করে, তাই তো? আচ্ছা মা, 1-এর পরে 2 আসে না 3 আসে? 2 আসে। কি করে 2 আসলো? এই তো 1-এর পরে 3 এসে গেল। ভুল হচ্ছে। সনাতন ধর্মে বলছে সত্য ত্রিদান অপার কলি। কই বলছে না তো 1 3 2 4। কেন বলছে? বলছে না তো 1 2 3 4 সত্য দাপর ত্রিদা কলি হবে, তাই তো বাবা? সত্য ত্রিদা দাপর কলি হচ্ছে কেন? সত্য দাপর ত্রিদা কলি হওয়া উচিত। 1-এর পরে 2 আসবে, 3 কেন আসবে? তাহলে সত্যর পরে ত্রেতা কেন আসলো, দাপর কেন নয়? তাহলে কি আমাদের শিক্ষাটা ভুল? যদি ভুল না হয় তাহলে কিসের কারণে 1-এর পরে 2 আসে না, এসে 3 এসে যায়? বলবেন আজ গুরু ভগবান। ওই না তারপরে যুগেতে
শচী গর্ভে অবতীর্ণ হয়েছ। তাহলে তোমার প্রথমা স্ত্রী লক্ষ্মীপ্রিয়া তিনি সর্বদর্শনে মৃত্যুবরণ করেছিলেন, বিদায় নিয়েছিলেন এহলোক ছেড়ে পরলোকে। তাহলে ওই না কলি যুগেতে সংসার ধর্ম ত্যাগ করে সন্ন্যাস নিয়ে চলে যাবে, পুনর্বার কেন বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করলে? কিসের কারণ? যদি ছেড়েই চলে যাবে তাহলে কেন বিবাহ করলে? কিসের কারণে তুমি বিয়ে করে বিষ্ণুপ্রিয়াকে ঘরে আনলে? ওই না কলি যুগে আমার কিছু মনের বাসনার কথা, মনের কিছু আকিঞ্চন আমি জানাইলাম গুরুদেবের চরণ কমলে। আমি যে সকল জিজ্ঞাসা রেখে গেলাম, আমি চাইব একে একে আমার গুরু এসে সেই সকল জিজ্ঞাসার করবেন সমাধান। তো আসছেন মঞ্চে শ্রদ্ধেয় শিল্পী পরম পূজনীয় শ্রী বিকাশ দাস বাউল। হরে কৃষ্ণ। জয় জগদীশ্বর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে জয় হরে। নমস্কার। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, শ্রদ্ধেয় গৌর গদকা, শ্রদ্ধেয় গৌর ভক্ত মন্ডলী, আছেন কৃষ্ণ ভজন অনুরাগী আমার মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, এতদ অঞ্চলের সকল পাউল প্রেমিক বৃন্দ, শ্রোতা মণ্ডলী, সবার চরণে যথাযোগ্য স্থানে সাধু সমন্বয়ে জানাই শতকোটি ধন্যবাদ। শুরুতে প্রথমে আমি একটু ভক্তমূলক গান গাইব, তারপরে আমার প্রতিপক্ষ যিনি তিনি কিন্তু বড় গুণের জ্ঞানী, নাম আপনারা সকলে জানেন, মৌসুমী রানী। যে প্রশ্ন করেছে তার সেই প্রশ্নের প্রত্যেক সমাধান
আমার মুখ থেকে ওমা কিছু কুকথা আবার কিছু সুকথা বাইর হবে। আপনারা সুতা নেবেন, কুটা নেবেন না, কারণ আপনারা এখানে এই মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়েছে বাউল গান শুনিতে, সুটা নিতে এসেছে, কেউ কু নিতে আসেননি। তাই কুটা নেবেন না, আর যদি নেন এক কর্ণ দিয়ে নেবেন আর এক কর্ণ দিয়ে বাইরে করবেন। তাই প্রথমে একটি ভক্তিমূলক গান দিয়ে শুরু করবো আমার অনুষ্ঠান, তারপরে মৌসুমী দাসের যে জিজ্ঞাসা অবশ্যই করবো পূরণ। চুরাশি লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছি আমরা এই সাধের মানব জনম। শাস্ত্রে বলছে স্থাবর লক্ষস্য জনজম দেবী দশ লক্ষস্য পক্ষিণাম পাঁচবিংশ লক্ষস্য ঋতুর লক্ষস্য চতুর্লক্ষস্যই মানব। 84 লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছি এই সাধের মানব জনম। এই মানব জনমটা হচ্ছে দুর্লভ জনম। এই জনমে যদি চলে যায় আর ফিরে পাবো কিনা আমরা কেউ বলতে পারি না। তাই আমার বাউল পদকর্তা বললেন ভাবিয়া দেখো সাধের মানব জনম, ভাবিয়া দেখো সাধের মানব জনম, গেলে আর পাও কিনা পাবে। এবারে হরি গুণাব গাও পাগল কৃষ্ণ নাম হরি গুণাব
তার মস্তকে। আরে কাম ভাবেতে প্রবেশ করলাম এই মাতৃগণে। মাতৃগণ পিতৃবিধি রজে বিজে মিলে মাতৃ নাভির থেকে নারীর যশুদ্ধ হয়ে মাতৃগর্ভে আশ্রয় দিলাম। তাহলে পিতা দিল 4 আর মা দিল 4 আর ঈশ্বর দিল 10। এই 18 অংশে আমার সুন্দর মানব। পিতা 4 কি দিল? হাড় রস মনি আর মগজ। আর মা দিয়েছিল কোষ কোষ লোহ আর পশম। আর ঈশ্বর 5 কর্মেন্দ্রিয় 5 জ্ঞানেন্দ্রিয়। এই 18 অংশে আমাদের সুন্দর মানব তৈরি। হস্ত দুঃখ
এবারে যে প্রশ্ন করেছি সেই প্রশ্নের করতে সমাধান কিছু কথা আমাকে বলতে হবে। আমি চেষ্টা করব যত সংক্ষেপে কথা বলা যায়, কারণ বেশি বাড়াবো না, সংক্ষেপে সংক্ষেপে উত্তর দিয়ে আমি গানের সমাধানটা করে দিই, প্রশ্নের সমাধানটা করে দিই। প্রশ্ন করেছি বলে, ও চিকন কানা তোমার আশ্চর্য লীলা। আমি নাকি কৃষ্ণ, আমাকে কৃষ্ণ ভগবান তেতা যুগে বানরগণ রাম নামে পাথরে রাম নাম লিখন করে সাগরে শিলা ভাসিয়েছিল। আর আমি এ যুগের কৃষ্ণ, আমার কাছে একটা পাথরে কৃষ্ণ নাম লিখন করে দিয়েছে, সেটা আমাকে ভাসিয়ে দেখাতে হবে। হরিবল হরিবল। শুধু তাই না, সত্য ত্রেতা দাপার কলি 1 3 2 5 4 কি করে হলো? একের পরে তো হয় 2 3 কি করে এলো? তারপরে শুধু তাই না, অনেক অনেক কথা জিজ্ঞাসা করেছেন, সংক্ষেপে সংক্ষেপে বলে যায় গানের ভাষায়। বলিও মনরে ও ও পাগল মনা, বলিও পাগল মনা। পাগল আমার তো মনে হয় না। বলিও মৌসুমী মনা, তুমি আমার জানো না লীলা। আমি সত্য ত্রেতা দাপর করি করি যে খেলা। আমি যুগে যুগে অবতার হই, জীবের আচার ধর্ম জীবকে শিক্ষা দেওয়ার জন্য আমার যুগে যুগে আসতে হয়েছে। বলি ও পাগল মনা, আমার জানো না লীলা। বলি ও পাগল মনা, আমার জানো না লীলা। আমি সত্যকে যাহা দাপর করি করি যে খেলা। আমি সত্যকে যাহা দাপর করি করি যে খেলা। বাউল বলছে সত্য ত্রেতা দাপার কলি, স্থূল প্রবক্ত সাধকার সিদ্ধি। এই স্থূল মাতৃগর্ভ সত্য। যতদিন আমরা মাতৃগর্ভে ছিলাম সেটাই আমাদের সত্য যুগ। মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলাম, আমি কোথায় এলাম? ত্রেতা যুগে 14 বৎসর 11 মাস পুণ্যকালে 15 বৎসরের জন্য পদার্পণ করলাম।
তারপরে এই যুগে এসে উপস্থিত হলাম। তাহলে সত্য যুগে আমি কোথায় ছিলাম? তুমি যখন মায়ের গর্ভে ছিলে, মাতৃগর্ভে ছোট্ট জায়গায় রোজে ভিজে মিলে মাতৃ নাভিক থেকে নারীর যোগসূত্রে মাতৃগর্ভে যখন তুমি ছিলে, ওই এক মাসে রক্তপিণ্ড দেখতে সুন্দর। এবার 3 মাসে 3 গুণ মস্তক জন্মায়। 4 মাসে আত্মার কর্মগুণে লোমার ত্বক হয়। 5 মাসে হয়েছিল হস্ত পদাকা, আর পঞ্চতত্ত্ব এসে করল তোমার আত্মার সংসার। 5 মাস গর্ভে যখন ছিলে, ছোট্ট ছোট্ট দুটো হাত, ছোট্ট ছোট্ট দুখানা পা হয়েছিল। 6 মাসে সর্বিপু দেখতে সংসারে, আর 7ম মাসে সর্বজীবের বয়সে ধীরে ধীরে নদীপথে গুরু এসে, ওই নদীপথে গুরু এসে মহানামে দিয়েছিল তোমার ওই কর্ণ কুহারে। সেই দিন গর্ভের সন্তান হেঁটে মুন্ডু উদ্ধ পদে যায় প্রকাশ হবার পরে। 7 মাস বয়স যখন তোমার মাতৃগর্ভে ছিলে, মাতৃগর্ভে ছোট্ট জায়গায় গর্ভ যন্ত্রণা সইতে না পেরে তুমি আমাকে ডেকেছিলে ভগবান, হরে কৃষ্ণ, আমি অন্ধকার কারাগারে থাকবো না, আমার এই কারাগার থেকে মুক্ত করে দাও। আমি ভগবান তোমার ডাকে সাড়া দিলাম। আমি তখন বলছি, আমি তো তোকে উদ্ধার করে দেব, তুই ধরাই যে কি করবি? তখন তুমি কি বলেছিলে? খেলায় করে সেদিন বলেছিলি ভগবান, ধরাই যে তোমার নাম গুণাগুণ নাম সংকীর্তন করো। তথাস্তু। আমি ভগবান এবার 8 মাসে অষ্টবসু পেতে সঞ্চালিত। 9 মাসে পূর্ব কথা মনে পড়ে গেল। 10 মাস 10 দিন পরে ভূমিষ্ঠ হলাম এই মহিমণ্ডলে। আয়ু মা বলে কেঁদে উঠলাম, পড়ে গেলাম মায়ার সংসারে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই মায়ার সংসারে সে কি করছো? আস্তে বন্ধু, এই মায়ার সংসারে এসে মাতৃ কোলে বসে স্তন্যের দুগ্ধ পান করলে, বড় হলে বালক বালিকার সাথে খেলা করলে, এবার বড় হয়ে আত্মসুখে মত্ত হয়ে সবই কিছু ভুলে গিয়ে বড় হয়ে বিয়ে করলে, বিয়ে করে সব কিছু ভুলে গেল। আমার সাথে কি কথা দিয়েছিলে? ধরায় দিয়ে তোমার নাম গুণাগুণ নাম সংকীর্তন করবো, আর ধরায় এসে সব কিছু ভুলে বসে আছে। তাহলে 8ম মাসে অষ্টবসু আমি মহাবিষ্ণু, আমি ত্রিমূর্তি অর্থাৎ জল স্বরূপ আগে, আর তুমি আমার পিছনে পিছনে এসেছিলে, তোমার মাতৃগর্ভ থেকে তোমাকে উদ্ধার করেছিলাম। তুমি হচ্ছে, আমি এই জীবের কৃষ্ণ বাবা কেমন করে ভাসাতে পারি, এই ভাসিয়ে দিলাম, এই ধরার প্রতি তোমাকে ভাসালাম। তাই বলছে দেখো
দিয়েছিলে ছোট্ট 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 দুখানা পা হাঁটুর বুক মেরেছো আ উ চিৎকার করেছে কিনির খুশি মেরেছো উ আ চিৎকার করেছে আবার মনে মনে হেসেছে কেন হেসেছে হেসে হেসে বলে তোমা এ যে আমার লক্ষ্মী সোনা এই সোনা এখন লাঠির মর্ম বোঝে না বোঝে কি এই যদি লাঠির মর্ম বুঝতো তাহলে এমন লাঠি মারত না মা কান্ত ভাষা হরিবল হরিবল তাই তোমার মা আমাকে ডেকেছিল আমি কৃষ্ণ তাই তোমাকে মাতৃগর্ভ থেকে মুক্ত করে ধরার বুকে ভাসালাম জীবনে করি জ্বালাত প্রেমে শাস্ত্র মতে খুঁজে পাই ও সেই গৌতম গৌতমের শিষ্য ইন্দ্র গুরুপত্নীকে হরণ করেছিল তার সতীত্ব নষ্ট করেছিল গৌতম জানতে পেরে অহল্যাকে অভিশাপ এই পাষাণে পরিণত হবে কিন্তু গৌতমের একটা পুত্র ছিল তার নাম হচ্ছে সদানন্দ অহল্যার সন্তান ছিল সদানন্দ মা যদি কলঙ্কিনী হয় মা যদি বেশ্যা হয় সন্তানের কাছে মা মাই তাই মার এই অপমান সহ্য না করতে পেরে পিতার কাছে গিয়ে বলছে পিতা আমার মাকে তুমি পাষাণে পরিণত করেছ এই পাষাণ থেকে কেমন করে মুক্তি পাবে আমি বলতে পারবো উপায় তো বলো উপায় একটাই আছে বিষ্ণুর আরাধনা করো বিষ্ণুই এর সমাধান করতে পারে তখন সদানন্দ বিষ্ণু তপস্যা করে বিষ্ণুকে সন্তুষ্ট করে বিষ্ণু কাছে এসে সদানন্দকে বলছেন যা বর চাও প্রার্থনা চাও বর মেনে নাও তখন বলছি ওহে ভগবান ওহে প্রভু আমার মা পিতার অভিশাপে পাষাণী আছে এই পাষাণ থেকে আমার মাকে মুক্ত করো তাহলে গৌতমের ঋষি অভিশাপ দিয়েছিল ত্রেতা যুগে রাম রূপে রাম আসবে ধনে রামের চরণে ওই পাষাণ মানবী হবে রামে নয় তা সত্যের পরে যদি দাপর আসি দাপরের পরে যদি ত্রেতা আসে তাই সদানন্দের ডাকে নারায়ণকে সত্যের পরে একের পরে দুই একের পরে ত্রেতা আনতে বাধ্য তারপরে সত্যের পরে ত্রেতা ত্রেতার পরে দাপর না সত্যের পরে দুই হবে দাপর দাপরটা পরে দিল তিনটা আগে নিয়ে আসবে এটা শাস্ত্র সম্মত হয়ে বললাম আর একটা হিসাব করুন এই 4 পদ আছে
এক পা দু পা তিন পা চার পা এক পা যদি আমি কেটে নিই কয় পা থাকিব তিন পা এই ট্রেনটা এক যদি কেটে নিই এক আঙুল কেটে নিলে তিনটা আঙুল কাটবে এক দুই তিন সত্যের পর দিতাম এ তো অবশ্যই খুব ভালো কথা এটা তো বাস্তব সত্য ও মা চার পাবো চার পা এক পা আমি কেটে নিলাম কয় পা থাকিব এক দুই তিন সত্য একের পরে দুই হয় নাকি একের পরে তিনই হয় ও পাগল মনা আমার জানো না লীলা ও পাগল মনা আমার জানো না লীলা সত্যতে তার আমার করি করিতে খেলা সত্যতে তার আমার করি করিতে খেলা বাসটা কোথা থেকে এলো বাসের নয়খানা সাড়ে নয়খানা ছিদ্র কোন ছিদ্রে কি কি গুণ ধরে পরিবার শোনো শাস্ত্র সম্মত ভাবে খুঁজে পাই ওই সত্য যুগেতে যুগে দেবগুরু বৃহস্পতি দক্ষ বংশের উপর তাকায় নিষ্কাম যজ্ঞ করেছিল আর সেই যজ্ঞের পূর্ণ আহুতিতে 25 হাত লম্বা ছানা গাছ ছিল এখন দেবতারা গুরু বৃহস্পতিকে বলছে প্রভু আমরা জানি যাকে যজ্ঞ করলে প্রার্থিত বস্তু পাওয়া যায় আরে এমন একটা বস্তু এই যজ্ঞের মধ্যে ঠেলে উঠলো এই গাছ আমাদের কি গোত্রে লাগবে কি কাজে লাগবে তখন গুরু বৃহস্পতি শিষ্যদের বলছি দেখো বাবা কারণ ছাড়া কোনো কিছু জন্ম হয় না এই যে যজ্ঞে একটা 25 হাত লম্বা গাছ ঠেলে উঠল এই গাছে নবমে স্বরং বিষ্ণু নবমে স্বরং বিষ্ণু পঞ্চমে কাঞ্চন ঘর সপ্তমে রামের ধরো ত্রিপর্বে কাণ্ডিবে অর্জুন নবম হাতের বাঁশের ভাবে হবে বিষ্ণুর হাতের গদা পঞ্চম ভাবের বাঁশে হবে হরের ধনুক শিবের হাতের ধনুক 7 হাত বাঁশের ভাবে হবে রামের হস্তের ধনুক আর 3 পর্বে হবে অর্জুনের কাণ্ডিবে ধনুক তাহলে 9 হাতে বিষ্ণু হাতের গদা আর 5 হাত হরের হাতে ধনুক 9 আর 5 কত হলো 14 আর 7 হাতে রামের ধনুক তাহলে কত হলো 14 আর 7 21 আর 3 হাতে হলো অর্জুনের গান্ডীব ধনুক তাহলে এই হলো 24 হাতে কত এক হাত মানে এক হাতে পাশের বাঁশি চালে গোবিন্দের করে দেখো এক হাতে পাশের বাঁশি চালে গোবিন্দের করে
গোবিন্দ জগতের মন ভাবে একে হাতে বাঁশের বাঁশি গোবিন্দের করে দেখো একে হাতে বাঁশের বাঁশি গোবিন্দের করে ওই বাঁশের বাঁশি টান গোবিন্দ বাঁশের বাঁশি ওই বাঁশের বাঁশি টান গোবিন্দ জগতের মন ভাবে একে হাতে বাঁশের বাঁশি টান গোবিন্দের করে দেখো একে হাতে বাঁশের বাঁশি টান গোবিন্দের করে তাহলে এই বাসে 9.5 খানা চিত্র ওই নবচিত্র বাসের বাসে কি সপ্ত সুরের শাখা ওই নবচিত্র বাসের বাসে কি সপ্ত সুরের শাখা গোবিন্দের চরণ ধরে দ্বিতীয় শ্রীতে সুর বাজিলে গোপীগণ ছুটে এসে ওই গোবিন্দের চরণ ধরে চতুর্থ শ্রীতে সুর বাজিলে ময়ূর ময়ূরী ওই ময়ূর ময়ূরী তখন তৃতীয় শ্রেণীর সুর বেজে উঠলে রাধা রানীর শূন্য কলসি ভরা কলসি হয়ে যায়। আর তৃতীয় শব্দের সুর বাজিলে
গোবিন্দ গণের চরণে এসে গোপীগণ বসে। আর চতুর্থ সিদ্ধে সুর বাজিরে ময়ূর ময়ূরী এখন মেরে। পঞ্চম সিদ্ধের সুর বাজিরে মনীষীর ধ্যান ভঙ্গ হয়। আর সপ্তম সিদ্ধের সুর বাজিরে পাষাণে গলে জল হয়ে যায়। আর ষষ্ঠ সিদ্ধের সুর বাজিরে কাম ক্রোধ লোভ মদ মোহ আশ্চর্য সর্বরিপু দমন হয়। একেভাবে বাঁশের বাঁশি গোবিন্দের করে দেখো, একেভাবে বাঁশের বাঁশি গোবিন্দের করে। বাউল বলছি আজ সেই বসে বসি বাজে বিনা মনে যারা যেমন শোনার না সে তেমনই শোনে। আমি আপনাদের এই মঞ্চে কাপ্তানি মন্দিরে যখন আসি আমি তো জিজ্ঞাসা আসছি বহরমপুর থেকে যখন কোর্টের ধার দিয়ে নদী আপনাদের নদীর ধার দিয়ে আসছি, ওখানে গাড়িটা রেখেছি। রেখে দেখি একটা দোতলা বাড়ি। সেই দোতলা বাড়িতে একটা খাসার ভিতরে একটা ময়না পাখি। হ্যাঁ বাহ, সুন্দর বল বলছে। কি বল বলে গো? আমি যেই খাসার ভিতরে ময়না পাখি দেখে ওই বল শুনে আমি দাঁড়িয়ে গেল। পাখি কি বল বলছে জানো? হরে কৃষ্ণ রাধা হরে কৃষ্ণ রাধা হরে কৃষ্ণ রাধা হরে বল। বাবা এই বল শুনে আমার দেহ শীতল হয়ে গেল, লোক খাড়া দিয়ে পাখি বলে কি? তা আমি জিজ্ঞাসা করছি আমার যে বাঁশি বানাচ্ছে আর মোহন, তুমি তো ময়না পাখির বল শুনতে পাচ্ছ? হ্যাঁ দাদা। বলে কি বল বলে গো? দাদা সুন্দর একটা বল বলছে। মানে কি সুন্দর বল বলে দাদা? বলবো? আর বল না শুনি। বলে ময়না পাখি বল বলছি হাড়ি কলসি দাদা হাড়ি কলসি দাদা। ময়না পাখি বলছে আমি শুনছি হরে কৃষ্ণ রাধা, ও শুনছে হারি কলসি রাধা। তার মানে বাবাজির বাড়ি হাড়ি কলসি এগুলো তৈরি হয় পাল মশাই তো। তাই হাড়ি কলসি নাদা বেঁচে বেঁচে কার হয়ে গেছে নাদা নাদা। তাই পাখি বল বলছে হরে কৃষ্ণ রাধা, শুনছে হাড়ি কলসি নাদা। আমার যে তবলা বাজাচ্ছে তাকে জিজ্ঞাসা করছি নাম সুজিত দাস। আর তুমি কি শুনছো? দাদা সুন্দর বল বলে। আমি কি বলে গো? জিরে মরিচ আদা জিরে মরিচ আদা। তার বাড়ি একটা মুরগির দোকানে আছে, সর্বসময় সেখানে বসে বেচা কেনা করে। মুদিখানায় থেকে থেকে ওই জিরে মরিচ আদা। এই যে দোতারা বাজাচ্ছে আর তোমরা কি শুনছো গো? আমার নাম বিকাশ, বাবাজির নামও বিকাশ, মানে আমার নিজে। ওই দাদা আমি একটা খুব ভালো বল শুনছে নাকি? বলে আল্লাহ রসুল খোদা আল্লাহ রসুল খোদা আল্লাহ রসুল খোদা শুনছে। তারপর ওর বাড়ির চারিপাশে সব সকালবেলা ভোরবেলা আল্লাহ ডাকে। আর ওই ডাক শুনে শুনে ওর কান হয়ে গেছে আল্লাহ রসুল খোদা। তাই বাউল বলতে চাইছে সেই বসে বসে বসে
বাঁশি বাজে না তো বাজে গানে, ও বাঁশি বাজে না তো বাজে গানে, ওরে চার বাজে তার বাজে গানে, ও বাঁশি বাজে না তো বাজে গানে, ওরে চার বাজে তার বাজে গানে, ও বাঁশি বাজে না তো বাজে গানে, চার বাজে তার বাজে গানে, উত্তরে বিকাশে তাসে বলে এক হাত বাঁশের বাঁশি গোবিন্দের করে দেখো, এক হাত বাঁশের বাঁশি গোবিন্দের করে। এবার কি বললো, দেবকীর উদরে জন্ম, মা না ডাকিলাম, মা ডাকলাম কাকে, মা যশোদা। আমার আমার জন্ম হয়েছে দেবকীর গর্ভে, আর আমি মা ডাকলাম কাকে, যশোদাকে। কেন ডাকলাম একবার ভেবে দেখো। ওই না ত্রেতা যুগেতে, ত্রেতা যুগে ওই কৈকেয়ী রানী, ত্রেতা যুগে কৈকেয়ী রানী, আরে তারপরে যুগে সেই বই আমার হলো দৈনিক। ত্রেতা যুগের কৈকেয়ী রানী পিতার পিতৃসত্য পালনার্থে যখন লক্ষণ শহর সীতাকে নিয়ে পঞ্চবটী বনবাসকাল গমন কালে 3 মায়ের মন্দিরে গিয়েছিলাম হৃদয় চাইতে। আমার মাতা কৌশল্যা এক বাটি দুধ এনে আমার মুখে দিচ্ছিল। ঠিক সেই সময় কৈকেয়ী মা এসে, মাতা কৈকেয়ী এসে দুধের বাটি কেড়ে নিয়েছিল। তখন আমি রামচন্দ্র কৈকেয়ীকে অভিশাপ দিয়েছিলাম। ত্রেতা যুগের কৈকেয়ী রানী, আর দ্বাপর যুগে সেই বই আমার হইল দৈবকিনী। ত্রেতা যুগের সেই মা আমার হয়েছে আজ সচী মা। ত্রেতা যুগের সেই কৈকেয়ী রানী আজ এই কলিযুগে সচী মা। মানে বলছে বিষ্ণু বলে ছেড়ে গেলাম, মা না ডাকিলাম, মাকে আমি ডাকলাম না। কেন ডাকলাম না? ওই যে আমি আমার অভিশাপে মায়ের 3 জন্ম হয়েছিল। জীবের আচার ধর্ম, জীবের শিক্ষার জন্য যোগে যোগে এমনি করে করি না চেষ্টা। হরিও পাগল না, আমার কেন মানলা? আমি ষষ্ঠতে তার তারপরে করি যে খেলা। আমি রাধারানীর চরণ ধরে কেঁদেছিলাম। কেন কেঁদেছিলাম? আমি তোমায় স্বয়ং সম্পূর্ণ, আমি স্বয়ং সম্পূর্ণ নই, আমি আধা সম্পূর্ণ, রাধা আধা সম্পূর্ণ। তাছাড়া তুমি কি মনে করো? তুমি কি মনে করো নারী জাতি
সব প্রোডাকশনের মেশিন থেকে করো তোমরা না। আরে তোমার গুরু তোমার মা, তোমার বাবার গুরু তোমার মা, তোমার গুরু তোমার বাবা, তোমার বাবার গুরু মা। আবার কৃষ্ণ গুরু সন্দীপ মুনি ওই শাস্ত্রে গায় না। তাহলে আমাদের যে সহধর্মী ঋষি আছে আমার গুরু, আমরা অনাদি আদি গোবিন্দ শ্রীমতী রাধা রানীর চরণ ধরে কেঁদেছিল আরে বলেছিল, ও হে রাধে তুমি আমার প্রেমের গুরু, তুমি আমার জগৎ গুরু, তুমি আমার বাঞ্ছা কল্পতরু, আর তোমার হতে হয়েছে আমার প্রেমের শুরু। এদিন সুফিবার তরে পায়ে ধরলাম রাধারে, এদিন সুফিবার তরে পায়ে ধরলাম রাধারে, আর ভক্ত বাঞ্ছা পূর্ণ করি আমি রাধারে। সেদিন বিকাশে কেঁদে গায় মৌসুমী তোমারে জানাই, বিকাশে কেঁদে গায় মৌসুমী তোমারে জানাই, আর যুগে যুগে এমনি করে করি না লীলা, নিয়ম পাগল মনা আমার জানো না লীলা, আমি সত্যতে তার কাপড় করি করিবে খেলা, নিয়ম পাগল মনা আমার জানো না লীলা, আমি সত্যতে তার কাপড় করি করিবে খেলা, আমি সত্যতে তার কাপড় করি করিবে খেলা, আমি সত্যতে তার কাপড় করি করিবে খেলা। আচ্ছা বাবা, আমরা কি এই ভাবধারা থাকবো না একটু প্রেম গানের দিকে যাবো আপনারা যেভাবে চাইবেন? হ্যাঁ হ্যাঁ, তাহলে প্রথম বিয়ে হয়েছে কেমন করে? আমার মায়েদের বিয়ে হয়েছিল 11 বছর 11 মাস 27 দিন পূর্ণ। 3 দিন কোন পর পুরুষের মুখ দেখতে দেয় না, থাকে গৃহ করে। সেই 3 দিন বিবাহ সম্পূর্ণ হয় শঙ্কের সঙ্গে কৃষ্ণের সঙ্গে। আর পুরুষদের বিয়ে হয় 14 বছর 11 মাস 27 দিন পূর্ণ কালে। বাসুদেব সত্তা কৃষ্ণ আবির্ভাব হয় এই দেহের ভিতরে, যিনি সদ্গুরু করেছে।